জমি থেকে তোলা হচ্ছে বিশাল আকারের অ্যালোভেরা গাছ। এইসব অ্যালোভেরা পাঠানো হয় ফ্যাক্টরিতে, যেখানে এগুলো প্রসেস করে তৈরি করা হয় স্বাস্থ্যকর অ্যালোভেরা জেল। মানব শরীরের জন্য অ্যালোভেরা জেল নানান দিক থেকে উপকারী, তাই দিন দিন এর তৈরির পণ্যের চাহিদাও বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বড় অ্যালোভেরা ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয়? চলুন সেই অজানা বিষয়টি জেনে নেওয়া যাক। অ্যালোভেরা প্রসেস করার আগে প্রথমে এর পাতা সংগ্রহ করা হয়। এই কাজটি অনেকটাই ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়। দক্ষ শ্রমিকরা খুব সাবধানে এক একটি করে পাতা কেটে নেন, যাতে গাছের বাকি অংশ থেকে নতুন পাতা গজাতে পারে। সংগ্রহ করা পাতাগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্র্যাকে তোলা হয় এবং সেখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপে অ্যালোভেরা পাতাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর আরেকটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো ওয়ার্কারদের কাছে পাঠানো হয়। এখানে একসাথে অনেক কর্মী কাজ করেন, তারা ভালো ও খারাপ পাতা আলাদা করে বাছাই করেন। যেহেতু অনেকের হাতে স্পর্শ লাগে, তাই আবারও পাতাগুলো ধুয়ে নেওয়া হয়। পরবর্তী ধাপে শ্রমিকরা ধারালো ছুরি দিয়ে পাতার উপরের খোসা কেটে ভেতর থেকে অ্যালোভেরা জেল বের করেন। এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে হয়। এরপর জেলগুলোকে প্রেসার মেশিনে নরম করা হয় এবং ব্লেন্ডারের মতো মেশিনে ভালোভাবে মিশ্রিত করা হয়। তারপর এতে প্রয়োজনীয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং ন্যাচারাল প্রিজারভেটিভ মেশানো হয়, যা জেলকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। সর্বশেষে জেলগুলোকে ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। এরপর এই ফ্রেশ জেল দিয়ে তৈরি হয় বিভিন্ন পণ্য, যেমন শ্যাম্পু, স্যানিটাইজার, ফেস ওয়াশ সহ আরো অনেক কিছু। পাশাপাশি কোটায় ভরে বাজারজাত করা হয় খাঁটি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল শরবত হিসাবেও খাওয়া হয়। ওজন কমাতে এটি বেশ কার্যকর। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উৎপাদন শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে এবং পার্শ্ব প্রক্রিয়া ছাড়া ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া অ্যালোভেরা নানান ধরনের ভিটামিন ও খনিজের সমৃদ্ধ উৎস। এতে প্রায় 20 ধরনের খনিজ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, বি3, বি6 এবং বি12। পাশাপাশি এতে 18 থেকে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড, ফোলিক অ্যাসিড, কোলিন ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর অ্যান্টিঅক্সাইড রয়েছে। সাধারণত অ্যালোভেরা যে কোনো মাটিতে জন্মাতে পারে, তবে বাণিজ্যিকভাবে চাষের জন্য বেলে দোআঁশ বা ভালো ড্রেনেজযুক্ত মাটি বেশি উপযোগী। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।